আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। সবাইকে ওয়েলকাম করছি নতুন আরো একটা ভিডিওতে। অ্যান্ড এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব যারা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট মেকিং করেছেন, যারা ডিজিটাল প্রোডাক্ট বিক্রি করেন। লাইক হচ্ছে কেউ অর্ডার করলো এবং আপনাকে যখন পেমেন্ট দেয়, আপনি চাচ্ছেন সাথে সাথে যেন সেটা অর্ডারটা কনফার্ম হয়ে যায় এবং এটা মেইলে চলে যায়। তো এই পুরো ব্যাপারটা যখন আমরা করতে চাই তখন কিন্তু আমাদের একটা অটোমেটেড পেমেন্ট সিস্টেম লাগে। তো আমাদের অনেকেরই কিন্তু মার্চেন্ট অ্যাকাউন্ট থাকে না। তো সেই ক্ষেত্রে আমরা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের জন্য কিভাবে এটা করতে পারি, চলেন শেয়ার করি একবার খুবই সিম্পলভাবে। এবং আপনি যদি দেখেন অনেক ওয়েবসাইট আছে যাদের চার্জিংটা 200 টাকা, 500 টাকা, মান্থলি ইয়ারলি হচ্ছে অনেকে 1000 টাকাও চার্জ করে। এবং এইগুলোর মধ্যে সবচেয়ে ভালো কোনটা, ঠিক আছে? এবং সেখানে কোনো রকম সমস্যা ছাড়াই আপনি করতে পারবেন। এবং যদি মান্থলি চার্জিংয়ের কথা বলেন তাহলে প্রতি মাসে মাত্র 30 টাকা থেকে শুরু। তার মানে প্রতিদিন আপনার বিজনেসের জন্য খরচ হবে মাত্র 1 টাকা। সো 1 টাকার উপর নির্ভর করে আপনি আপনার পুরো বিজনেস চালাইতে পারবেন। চলুন আমি আপনাকে স্ক্রিনে গিয়ে দেখাচ্ছি। আপনি যদি গুগলে সার্চ করেন যে হচ্ছে নাগরিক পে, তো গুগলে সার্চ করলে দেখবেন প্রথমেই ওয়েবসাইট চলে আসবে। এখানে কিন্তু আমি তাদেরকে কিন্তু কোনো রিভিউ করছি বা তাদের থেকে কোনো টাকা নিচ্ছি এরকম না। আসলে আমি নিজে সার্ভিস গ্রহণ করেছি, আমার কাছে ভালো লেগেছে। আরও অনেক আছে, টিএসবি আছে, তারপরে আপনার হচ্ছে ইউনিক পে বিডি আছে, তারপর হচ্ছে উদ্যোক্তা পে আছে, অনেক আছে, তারপর হচ্ছে রূপায়ণ পে আছে। তবে সবার মধ্যে থেকে আমি এনাদেরকে এই জন্যই সাজেস্ট করছি কারণ এনাদের যে সার্ভিসটা খুবই বেটার এবং ইনস্ট্যান্ট। আপনি যদি কোনো সমস্যায় পড়েন ইনস্ট্যান্ট তারা হচ্ছে হোয়াটসঅ্যাপে আপনাকে সমাধান করে দেয়। ঠিক আছে? তো এখানে যাওয়ার পর আপনাকে যে কাজটা করতে হবে, অবশ্যই একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য অবশ্যই একটা ইমেল এবং পাসওয়ার্ড হলেই হয়ে গেল। তো আপনি মনে করেন যে অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিয়েছেন, তো আপনাকে লগ ইন করতে হবে। তো আমি লগ ইন এক্সেসটা দিচ্ছি। আচ্ছা, এই ক্ষেত্রে আমি আমার একজন ক্লায়েন্টের হচ্ছে আইডি এখানে লগ ইন করে নিলাম। তো দেখতে পাচ্ছেন লগ ইন করার পর এইরকম একটা ইন্টারফেস আসবে এবং এইখানে থেকে আপনাকে যে কাজটা করতে হবে, প্রথমত আপনাকে অ্যামাউন্ট অ্যাড করতে হবে। তবে আপনি ফ্রিতে কিন্তু 3 দিন ইউজ করতে পারবেন। তো আমি আপনাকে দেখাচ্ছি। দেখেন প্ল্যানের মধ্যে যদি আপনি যান দেখবেন যে এখানে দেখেন আপনি কিন্তু এখানে ব্যবহার করতে পারছেন 3 দিন কোনো রকম টাকা পয়সা ছাড়া। তো আপনি এখানে অবশ্যই আগে নিজের ফ্রিটা ইউজ করবেন, তাহলে দেখা গেল আপনার কেমন চলতেছে এইটা একটা আইডিয়া হয়ে যাবে। তো আমি এটাকে সাকসেসফুলি করলাম। যখন আপনার 3 দিন হয়ে যাবে তখন আপনি এটা কিভাবে কিনবেন, আগে আপনাকে টাকা অ্যাড করতে হবে। অ্যাড করার জন্য অ্যাড ফান্ডে ক্লিক করতে হবে। এরপরে আপনি আই আন্ডারস্ট্যান্ড দিয়ে ক্লিক করে এখানে 30 টাকা লিখে দেবেন। 30 টাকা দিয়ে পে নাও করবেন। অটোমেটিক্যালি কিন্তু হচ্ছে আপনার বিকাশ থেকে যদি পেমেন্ট করতে চান বিকাশের নাম্বার দিবেন, ভেরিফিকেশন কোড যাবে, পিন দিবেন, ব্যাস এভাবে কিন্তু হয়ে যাবে। ওকে, তো আমি ধরে নিচ্ছি যে আপনারা সবাই টাকা অ্যাড করতে পারবেন এবং এখানে মোটামুটি হচ্ছে আমরা ফ্রিটা কিন্তু কানেক্ট করে নিলাম। এখন আপনারা মূলত কাজ থাকবে, যদি আপনি যখন আপনার ফোনে লগ ইন করবেন, যখন আপনি ফোন থেকে আপনার এক্সেসগুলো পাবেন, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই একটা অ্যান্ড্রয়েড অ্যাপস নামাইতে হবে। সে দেখতে পাচ্ছেন এখানে অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশনটা অবশ্যই আছে। এখানে ক্লিক করলে নেমে যাবে। মানে আপনি যদি ফোন থেকে লগ ইন করেন নাগরিক পেতে, দেন আপনি এইখানে আসার পর এখানে ক্লিক করলেই কিন্তু এটা ডাউনলোড হয়ে যাবে। ওকে, তো আমরা যেহেতু ওয়ার্ডপ্রেসেও হচ্ছে অ্যাড করব, তার মানে আপনাকে দুটাই করতে হবে। আপনাকে ফোনের জন্য নামাইতে হবে। তো সেটিংসে যদি আপনি যান এখানে ব্র্যান্ড নামে একটা অপশন পাবেন। তো এখানে আপনাকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর এখানে অ্যাড নিউ ব্র্যান্ড এখানে ক্লিক করতে হবে। এখানে আপনি যেটা করবেন আপনার ব্র্যান্ডিংয়ে নাম দিবেন। সাপোজ আপনার ওয়েবসাইটের নাম হচ্ছে xyz.com, তো আপনি সেক্ষেত্রে xyz দিলেন। এরপরে হচ্ছে আপনি আপনার ফোন নাম্বারটা দিলেন, যে আপনার ফোন নাম্বারটা যেটা চাচ্ছেন, বা আপনি যদি কোনো হোয়াটসঅ্যাপ নাম্বার বা বিজনেস নাম্বার খুলে থাকেন সেটা যদি শেয়ার করতে চান সেটা দিতে পারেন। এরপরে হোয়াটসঅ্যাপ নাম্বারটা শেয়ার করবেন। সাপোর্ট মেইলটা অনেকে থাকে না যে info@, লাইক আমাদের যেরকম আছে weaveonline.com। সো এরকম ভাবে আপনি দিবেন। তারপরে হচ্ছে এখানে ফ্ল্যাট যে চার্জিং এর যে ব্যাপারটা, এখানে আপনি 0 দিয়ে দিবেন। না হলে কিন্তু কাজ করবে না অনেক সময়। অনেক সময় বলতে এটা কাজই করবে না, 0 না দিলে এটা ইরো দেখাবে আপনি যখন কিনতে যাবে তখন। এবং আপনি এখান থেকে অ্যাড ব্র্যান্ড ইমেজ, তো আপনার যে লোগোটা আছে মানে ওয়েবসাইটে সেটা আপনি এখানে দিতে পারেন। সেক্ষেত্রে পরবর্তীতে এটা কিন্তু শো করে, ঠিক আছে? তো অবশ্যই আপনি লোগোটা দিয়ে দিবেন। তো আমি এখানে সবকিছুই কিন্তু ফিল আপ করে নিচ্ছি। সবকিছু যখন কমপ্লিট হয়ে যাবে তখন দেখবেন যখন সেভ করবেন একটা ব্র্যান্ড কি পাবেন। ওকে, তো এটা আপনাকে কপি করতে হবে। এরপর আপনাকে ড্যাশবোর্ডে যেতে হবে, ওয়েবসাইটের ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড। এরপরে ই কমার্সে যাবেন। এরপরে সেটিংসে যাবেন। সেটিংসে যাওয়ার পর আপনাকে এখানে যেতে হবে হচ্ছে পেমেন্ট। ঠিক আছে? তো এখানে আপনি দেখবেন যে এখানে আপনার নাগরিক পের যে ব্যাপারটা সেটা কিন্তু শো করছে না। তো এই যে প্লাগইনটা এটা আপনি অবশ্যই এখান থেকেই ডাউনলোড করতে পারবেন খুব সহজে। দেখবেন যে ডেভেলপার যেটা অপশন আছে, ডেভেলপার ডক্স, তো এখানে ওপেন করবেন। ওপেন করার পর আপনি যেটা করবেন ইন্টিগ্রেশন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর নিচের দিকে আসার পর আপনি একটা ফাইল পাবেন, দেখবেন যে ওয়ার্ডপ্রেস কমার্স প্লাগইন, এখানে ক্লিক করবেন। ঠিক আছে? এটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে। ওকে, তো ডাউনলোড হয়ে যাওয়ার পর যেটা করতে হবে অ্যাড প্লাগইনে ক্লিক করতে হবে। এরপরে আপনি যেটা ডাউনলোড করলেন সেটাকে ইনস্টল করতে হবে। আপলোড ফাইল, দেন নাগরিক পে। ওকে, ওপেন।
ইনস্টল। খুবই ইজি প্রসেস, একটু লক্ষ্য করলে আপনি নিজেই পারবেন। এন্ড দেন হচ্ছে এখানে অ্যাক্টিভ প্লাগইন। আচ্ছা, অ্যাক্টিভ প্লাগইনে ক্লিক করার পর আমি এখানে গিয়ে একটা রিফ্রেশ করব, যে উকমার্সের যে পেমেন্ট মেথড সেখানে গিয়ে দেখবো নাগরিক পে চলে এসেছে। এরপরে আমি ইনেবল করব, তারপর হচ্ছে আমরা ম্যানেজ অপশনে ক্লিক করব। এখন এখানে লিখতে পারেন যে আপনি পে, সাপোজ পে উইথ বিকাশ, নগদ, রকেট, এবং যে ইন্টার এপিআই যে কিটা আছে এটাতে আপনার যেটা দিবেন সেটা হচ্ছে, আমরা দেখাচ্ছি এই যে এইটা ব্র্যান্ড কি সেটা। ওকে, এটাতে জাস্ট কপি করে পেস্ট করলাম। প্রতি ডলার রেট আমি ধরলাম যে 120 টাকা করে রাখবেন। ইনেবল ডিজিটাল প্রোডাক্টে ক্লিক করবেন, সেভ চেঞ্জ। ওকে, এরপরে আপনার কিন্তু ওয়েবসাইটে ইন্টিগ্রেশন শেষ। এখন আপনাকে যেটা করতে হবে, নাগরিক পেতে বেশ কিছু সেটিংস আপনাকে পরিবর্তন করতে হবে। আপনি সেটিংস থেকে ব্র্যান্ডটা ক্লিয়ার করেছেন এবং ডিভাইসে ক্লিক করবেন, এখানে অ্যাড নিউতে ক্লিক করবেন। আপনি যে কোনো একটা নাম দিবেন আপনার ফোনের। আমি ফোনে লিখলাম, সেভ করলাম। এরপরে দেখবেন একটা কি চলে আসছে। তো যখন আপনি অ্যাপ্লিকেশনটা মানে অ্যান্ড্রয়েড অ্যাপটা যখন ডাউনলোড করে ফেলবেন, ডাউনলোড করার পর যখন লগ ইন করতে যাবেন তখন কিন্তু ইমেল চাইবে, মানে আপনার যেটা অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন সেই কিন্তু ইমেলটা, এবং যে কিটা চাইবে সেই কিটা কিন্তু এইটা। ওকে, এটা আপনি কপি করে নেবেন, তাহলে হবে। এরপরে আপনি ওয়ালেট অপশনে যাবেন, যার পর আপনি কি ইনেবল করতে চাচ্ছেন, লাইক আপনি বিকাশ ইনেবল করতে চাচ্ছেন, তো এটা জাস্ট ইনেবল করে পার্সোনাল নাম্বারটা দিয়ে দিবেন। লাইক আমি একটু এক্সাম্পল হিসেবে দেখাচ্ছি। মনে করেন যে আমি একটা নাম্বার আপনাকে এখানে দিলাম, দেওয়ার পর আপনি এখানে সেভ করবেন। ওকে, এবং এটা কিন্তু হচ্ছে আপনার বাইন্যান্স সাপোর্ট করে, তো আপনি বাইন্যান্স থেকেও আপনি ইন্ডিয়া থেকে পেমেন্ট নিতে পারবেন। এবং দেখেন আমি যদি শুধুমাত্র বিকাশটা দিয়েছি, এভাবে আপনি নগদ, রকেট, উপায়, আপনি ব্যাংক, আদার্সে গেলে আপনি বাইন্যান্স পাবেন, সেটাও আপনি দিতে পারবেন খুব সহজে। তো কাস্টমার যদি কোনো প্রোডাক্ট কিনতে চায় সে তো অবশ্যই স্টোরে যাবে। মনে করেন যে হচ্ছে সে অ্যামাজন প্রাইমটা কিনবে এবং সে 1 মাসের জন্য কিনছে, সে তার মেইলটা দিচ্ছে, দেওয়ার পরে সে এখানে অ্যাড টু কার্ট করলো, তো এখানে ভিউ কার্ট করলো, তো অলরেডি ক্যাপ কার্ডটা লগ ইন হয়ে আছে। মনে করলেন আমি হচ্ছে এখান থেকে প্রসেড টু চেক আউটে ক্লিক করলো। ক্লিক করার পর সে তারে হচ্ছে এখান থেকে নাম দিবে, নাম দিয়ে ফোন নাম্বার দিবে, দেওয়ার পর এখান থেকে সে অবশ্যই এই যে আগে এগুলা ম্যানুয়ালগুলো অবশ্যই সিলেক্ট করা আছে, তার এগুলা কিন্তু সে রিমুভ করলে কিন্তু চলে যাবে। দেখতে পাচ্ছেন তার কিন্তু বিকাশ, রকেট, নগদ ম্যানুয়ালটা কিন্তু এটা কিন্তু অ্যাক্টিভ আছে। আমি কিন্তু চাইলে ডিসেবল করতে পারি ম্যানুয়ালটা, মানে যেটা আসলে বিকাশের ম্যানুয়াল সিস্টেম ছিল সেটা। এখন কিন্তু দেখেন বিকাশটাই দেখাবে না। ঠিক আছে, আমি যদি এখানে দেয় একটু রিফ্রেশ করি, দেখেন কিন্তু রকেটটা দেখাচ্ছে। এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে পে উইথ বিকাশ, নগদ, রকেট, এই যে এইটা মানে নাগরিক পের জন্য, এটাতে যদি আমি ক্লিক করি, আচ্ছা এখানে বলছে বিলিং নাম, আচ্ছা আমরা এটা জাস্ট রিকোয়ার্ড, তো আমরা জাস্ট এখান থেকে প্লেস অর্ডারে ক্লিক করলাম। দেখতে পাচ্ছেন অটোমেটিক্যালি কিন্তু এটা চলে আসতেছে। তো এখানে ক্লিক করলে আমাদের বিকাশে পেমেন্ট দেওয়ার জন্য এইরকম টাইপের চলে আসবে, এবং কাস্টমার চাইলে এই নাম্বারে টাকা পে করে আমরা যদি ভেরিফাই করে ট্রানজাকশন কোড দেয় তাহলে কিন্তু অটোমেটিক্যালি এটা প্রোডাক্টটা পাঠিয়ে দেওয়া হবে, মানে অটোমেটিক্যালি চলে যাবে। ঠিক আছে, তো মূলত এই যে এইটা কাদের জন্য, যারা হচ্ছে আপনার ডিজিটাল প্রোডাক্ট সেল করেন এবং হচ্ছে আপনার চান যে অ্যাড চলতেছে, কাস্টমার গেট অফারে ক্লিক করে ওয়েবসাইটে আসুক এবং সে যাতে আপনাকে টাকা দেওয়ার পর অটোমেটিক্যালি এটা ডেলিভারি হয়ে যায়। তো তাদের জন্য এই সিস্টেমটা খুবই গুরুত্বপূর্ণ। এবং আপনারা যারা অলরেডি হচ্ছে এই সিস্টেমটা বিপক্ষে যদি চান যে আপনার বিকাশে হচ্ছে মার্চেন্ট অ্যাকাউন্ট আছে, আপনি অটোমেটিক্যালি পেমেন্ট সিস্টেম চান, সেটাও কিন্তু পসিবল। সেটা কিভাবে, আপনি নাগরিকে আসার পর দেখবেন যে হচ্ছে বিকাশে যদি আপনি আসেন, দেখবেন যে এখানে কিন্তু এজেন্ট নাম্বার এবং হচ্ছে যে বিকাশের কিন্তু আপনি পেমেন্ট এপিআই কি, সিক্রেট কি, এগুলো দিতে পারবেন। এগুলো দিলে কিন্তু আপনার নর্মালি কিন্তু পেমেন্টটাও করতে পারবেন খুব সহজে, মানে খুব সহজে পেমেন্টটাও লাইভে করতে পারবেন এইটা। তো এইটা একটা মূলত প্রসেস। এই প্রসেসের মাধ্যমে আপনি খুব সহজে আপনার ওয়েবসাইটে এই পেমেন্ট মেথডটা ইন্টিগ্রেশন করতে পারছেন। তো আপনারা যারা ডিজিটাল প্রোডাক্ট নিয়ে বিজনেস করবেন বলে চিন্তা করছেন, তারা কিন্তু গুগল থেকে ওয়েভার্ট অনলাইন এই ওয়েব পেজটা ভিজিট করতে পারেন, এবং এখানে যাওয়ার পর দেখতেই পারবেন যে আপনি যদি কোনো একটা প্যাকেজ সিলেক্ট করেন তাহলে দেখবেন কি পরিমাণে ডিসকাউন্ট রয়েছে, এবং এই প্রাইসের মধ্যে আপনি কি কি পাচ্ছেন। আপনি প্রতি মাসে সাবস্ক্রিপশন প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন, সোর্স পেয়ে যাচ্ছেন মাত্র 299 টাকা দিয়ে। আপনি পুরো মাসে যত খুশি তত ইচ্ছা সাবস্ক্রিপশন বিক্রি করতে পারবেন। এরপরে এখানে আপনি দেখবেন যে হচ্ছে ক্যানভা প্রো, অ্যাডমিন, ক্যাপকাট, বাজেট ওয়েবসাইট, এখানে বিডিএক্স, ডোমেন হোস্টিং পেয়ে যাচ্ছেন, পুরো ওয়েবসাইট পেয়ে যাচ্ছেন, পিক্সেল সেটআপ পেয়ে যাচ্ছেন, অটোমেটিক পেমেন্ট মেথড পেয়ে যাচ্ছেন, মানে কমপ্লিট একটা সেটআপ পেয়ে যাচ্ছেন এই টাকার মধ্যে। তো যারা প্রতি মাসে দেখা গেল খুবই সামান্য একটা বাজেট ইনভেস্ট করে আপনি ডিজিটাল প্রোডাক্ট বিজনেস স্টার্ট করতে চাচ্ছেন, তারা কিন্তু নিচের ডিসক্রিপশনে কিন্তু পুরো ইনফরমেশন দেওয়া রয়েছে, আপনি কিন্তু চাইলে যোগাযোগ করতে পারেন, অথবা গুগল থেকে সরাসরি ভিজিট করতে পারেন ওয়েভার্টঅনলাইন.com। সো আজকের ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।